প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে জুমা মোবারক। আজকে জুম্মার দিন, পবিত্র দিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি পাশে থাকবেন আর বোনটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো আজকে আমি ভাবতেছি যে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হলো না। আমার ম্যাডাম সফরে গেছিল ওনার ফ্যামিলি নিয়ে, ওনারাও চলে আসছে আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেছে ওনারা চলে আসছে। এর মধ্যে কাজের চাপ গেল, অনেক ধকল গেল। এর মধ্যে আবার বাংলাদেশে এত বড় একটা হয়ে গেল। আল্লাহ যেন বাংলাদেশের সকল সমস্যাগুলো সমাধান করে। বিশ্বাস করেন, অনেকের কমেন্ট দেখতেছি, বিভিন্ন চ্যানেলে কমেন্ট দেখতেছি, সবাই বলতেছে আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। বিশ্বাস করেন, একটা কথাই বলবো, আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। তো একটা কথাই বলবো যে আপনারা যারা দেশে আছেন, ফ্যামিলি নিয়ে আপনারা ভালো আছেন, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, দেখেন আমাকে দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে বাহিরে, আমার সন্তানরা দেশে আছে, আমার হাজব্যান্ডের ফ্যামিলি দেশে আছে, আমারও ফ্যামিলি দেশে আছে। আমাদের যে একটা টেনশন, আমাদের যে একটা কষ্ট, সেটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না। এই যে কয়দিন এই যে ঝামেলা গেছে, এর মধ্যে মানে আমার খালি বুক পেটে কান্না আসছে, আর অনেক কান্না করছে, আর নামাজের মধ্যে দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো। মানে বিশ্বাস করেন, যখনই মানে একটু একাকিত্ব ফিল করছি, যখনই কাজকর্ম একটু নর্মাল হয়েছে, তখনই কেমন জানি ভিতরে আমার হাই উতাস, কান্নাকাটি শুরু হয়েছে যে আল্লাহ তুমি বাংলাদেশটা করো, যা খুশি তাই হোক, আল্লাহ তুমি এই ঝামেলাগুলো মুক্তি করো, আল্লাহ তুমি বাংলাদেশটাকে সুস্থভাবে, বাংলাদেশের মানুষগুলোর বাঁচার তৌফিক দাও, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। এদিকে বাংলাদেশের সমস্যা তো আছে, তারপরে আমার মেয়েগুলা ছোট ছোট, এগুলো দেখে হয়তো ভয় পেতেছে। মা তো কাছে নাই, বাবা কাছে নাই, কি বলবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অবশেষে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হয়েছে। সম্পূর্ণভাবে যেন আল্লাহ সমস্যাগুলো সমাধান করে। বাংলাদেশে যারা আমার এভরিওয়ান ভাই বোনের, আমার আঙ্কেল আন্টিরা যারা ভিডিও দেখেন, সবার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের ফ্যামিলিকে হেফাজত করে, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ ইয়া রাব। তো এই হচ্ছে বিষয়, যে এত ব্যস্ততার মাঝেও এতদিন কিন্তু নর্মালভাবে, মানে যে আছে না, মনের গভীর থেকে একটা ভিডিওতে কথা বলা, তারপরে টেনশন ফ্রি একটা কথা বলা, একটা কাজ করা, সেটা পারতাম না। কাজ করছি, ভিডিও বানাইছি, হ্যাঁ কম বেশি আপলোড করছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর ভিতরে যে কি কষ্ট যন্ত্রণা গেছে, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে। আপনারা সবসময় বেশি বেশি দোয়া দরুদ পড়বেন। শুধু যে নামাজের মধ্যে দোয়া দরুদ পড়বেন তা না, আপনারা এমনিতেও পড়বেন। বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহুল নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহুল কুল্লু শাই, হাসবুনাল্লাহুল নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহুল কুল্লু শাই। তার মানে হচ্ছে যে সব কিছু আল্লাহর উপরে, আল্লাহর কাছে আনামত, আল্লাহ যেন সব কিছু হেফাজত করে। হাসবুনাল্লাহুল কুল্লু শাই, সুবহানাল্লাহ। আর হাসবুনাল্লাহুল ওয়াকিল, সেটা হচ্ছে আপনার জন্য, ঠিক আছে। তারপর আবার অনেক কিছুই পাঠ করি, আপনারাও পাঠ করবেন। বেশি বেশি সূরা কারাত পাঠ করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর সব সময় বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এইসব সূরা কারাত পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি পড়বেন। আবার বেশি বেশি পড়বেন যে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এই দোয়াগুলা থেকে বিপদ আপনার কাছ থেকে দূরে থাকবে, আপনাকে আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বেন 3 বার করে, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পড়বেন 3 বার করে, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়বেন 3 বার করে। তাহলে হঠাৎ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, হঠাৎ বিপদ আসবে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইসব দোয়া দরুদ আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ার মধ্যেও তুলে ধরে, আর আমাদের এখানে তো এগুলো সবসময় পাঠ করে। আমাদের প্রতিটা মুমিন মুসলমানেরই উচিত হচ্ছে নিজেকে সেফটিতে রাখা, নিজের জান বাঁচানো ফরজ, নিজের ফ্যামিলিটারে বাঁচানো ফরজ। আমরা বিদেশে থাইকা আমরা হয়তো ইনকাম করতেছি, টাকা ইনকাম করতেছি, দেশের জন্য, সন্তানদের জন্য ভবিষ্যৎ করতেছি,
কিন্তু আমাদের মনটা থাকে বাংলাদেশে। ঠিক আছে, আমাদের প্রাণটা থাকে বাংলাদেশে। আমরা এখানে বন্দি খাঁচায় থাকি, ধরতে পারেন একটা জেলখানা। জেলখানাতেও মানুষে কিছুটা স্বাধীনভাবে ঘুরতে পারে, ফিরতে পারে। এখানে ইচ্ছা করলে আমরা তা পারি না, একটু বাইরে যেতে পারি না, একটু কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না, কারোর সাথে সাক্ষাৎ করতে পারি না। সব কিছু ওদের ইচ্ছায়, সব কিছু ওদের ইচ্ছায় আমাদের চলতে হয়। সুবহানাল্লাহ। তো সব কিছু থেকে হয়তো আমরা বিদেশে ইনকাম করতেছি, আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। আর টাকা দিয়ে সব হয় না, সেটা বুঝলাম অনেক দেরিতে। আবার দেখি টাকা দিয়েও সব হয়। সুবহানাল্লাহ, কোনটা ধরবো? আসলেই বলারও কিছু নাই, ধরারও কিছু নাই। সুবহানাল্লাহ। টাকা পয়সা ইনকাম করতেছি, কিন্তু সবসময় ভিতরে একটা ভয় কাজ করে। না জানি কখন কোন বিপদ আপদ চলে আসে, না জানি কখন কোন সিচুয়েশনে পড়ে যাই। সবসময় একটা আতঙ্ক, একটা ভয়ে থাকি। তার জন্য আমাদের বেশি বেশি সূরা কারাত পড়তে হবে, আল্লাহর কাছে হেফাজত চাইতে হবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহিল আযীম। তো সব কিছুতে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, বেশি বেশি সূরা কারাত পাঠ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সব কিছুতে সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুতে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবসময় পড়বেন। যত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তত আল্লাহ আপনার কাছে, আপনার প্রতি খুশি থাকবে বেশি। আর সব সময় তওবা পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো বেশি বেশি পড়বেন। যে ব্যক্তি তওবার মধ্যে সারাক্ষণ থাকবে, এই তওবা যতক্ষণ আপনার মুখে যতক্ষণ বলতে পারবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাও কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা করে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে শুক্রবার আসলাম আপনাদের সামনে। যদি ভিডিওর মাধ্যমে ভুল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কে কেমন আছেন, কার পরিস্থিতি কেমন, কে কিভাবে আছেন, আসলে জানতে ইচ্ছে করে যে কার ফ্যামিলিতে কি অবস্থা। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের ফ্যামিলিতে সবাই ভালো আছে কি না। সবাইকে বলবো সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাজ করবেন। দেখেন দুনিয়াটা ২ দিনের, আজকে মরে গেলে কালকেই অন্ধকার কবরে কেউ থাকবে না। বাংলাদেশে বাংলাদেশে তো আছেই, বাংলাদেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ওইভাবে রোজা কারাত পড়ে না। আর এই দেশে ছোট ছোট বাচ্চারাও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তো একটা কথাই বলবো যে আজকে মরে গেলে দুনিয়াতে দুনিয়াতে আজকে একটা সমস্যায় পড়লে, একটা অ্যাক্সিডেন্ট হইলে, একটা কিছু হইলে আপনার হেল্প করা অনেক মানুষ আছে। আপনার আত্মীয় স্বজন, আশেপাশে দেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ আপনার পাশে নেই। সুবহানাল্লাহ। এর জন্যে আমরা যেন অন্ধকার কবরে ভালো থাকি, আমরা যেন সাথী পাই, বাতি পাই, আল্লাহ রহমত পাই, সেই কাজ করে যেতে হবে। আমি সবসময় ভিডিওতে কম বেশি বলি, প্রায় টাইমে আমি বলি যে আপনারা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দাভাবে থাকবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। আপনাদের বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দিবেন। আপনি নিজে ওয়াইফাই ইউজ করতেছেন, নেট ইউজ করতেছেন, স্মার্টফোন ইউজ করতেছেন, এগুলির মাধ্যমে কিছু শেখার চেষ্টা করবেন ইসলামিক। যখন আপনি কাজ করবেন, তখন আপনি যে এই হুজুরে যে অনেক ইসলাম শিক্ষা দেয়, ওইসব ভিডিও ছাইরা তারপর আপনি কাজ করবেন, শুনবেন। আপনি ওষুধ শিখতে পারবেন, পাশাপাশি আপনার সন্তানরাও শিখতে পারবে। ছোট ছোট সূরা কারাতগুলো আছে, এগুলি আপনারা পাঠ করবেন, আপনারা শিখবেন। এই ইয়াতে দেখবেন, এই প্লে স্টোরে দেখবেন যে আপনাদের আদনান বলে একটা অপশন আছে। ওইটা যদি আপনি এই ডাউনলোড করেন, ওইটার মধ্যে ছোটোখাটো সব ধরনের সূরা আছে, আপনারা শিখতে পারবেন। ঘুমানোর দোয়া আছে, নামাজের সূরা কারাত আছে, বড় বড় সূরা কারাত আছে। আর কিছু শিখবেন, বাচ্চাদেরকে কিছু শিক্ষা দিবেন যে বাচ্চারাও যেন শিখতে পারে। আছে অনেক বাচ্চারা আছে যাদের বাসায় দেখবেন ওয়াইফাই আছে, তারা দেখবেন সারাক্ষণ বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে বসায় রাখে। তারপর যারা ছোট ছোট বাচ্চা আছে, যেমন ধরেন এই জ্ঞান হওয়ার পর থেকেই এদেশের মানুষে বাচ্চারা যখন একটু বুঝতে শিখে, একদম ছোট থেকে ট্রেনিং দেয় যে বাচ্চারা যেন সাথে সাথে নামাজ পড়ে। আপনারাও চাইবেন, আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, বাচ্চাদেরকে ভালো ভালো শিক্ষা দেওয়ার জন্য। অবশ্যই আমাদের বাচ্চারা ভালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর ওদেরকে ট্রাই করবেন, শিক্ষা দিবেন, আপনি ট্রেনিং দিবেন যেন বাচ্চার ইসলাম শিক্ষাটা পারে ইনশাআল্লাহ।
তাই এগুলো ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। সুবহানাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা বড় করব না, সবাই আমার পাশে থাকবেন আর বোনটাকে সাপোর্ট করবেন। ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওর মাধ্যমে ভুল কিছু হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।